একটা ছোট্ট বাচ্চা তার মৃত মায়ের সঙ্গে তাদের বাড়িতেই আটকে যায়। তো মেয়েটির মা মারা গেলই বা কি করে, আর বাচ্চাটার শেষমেশ কি হয়। গল্পটি এতটাই রোমাঞ্চকর যে শেষ পর্যন্ত তোমাকে আটকে রাখবে। আর এই ছোট্ট বাচ্চাটির অভিনয় সত্যি অসাধারণ। কথা দিচ্ছি তোমার সময় নষ্ট হবে না। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই দেখতে পাই পিউ নামে একটি মেয়ের জন্মদিন পালন করা হয়েছে। তো এবারে সিন সকালে শিফট হয়, আর একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, এরই জন্মদিন পালন করা হয়েছিল রাতে। এর নাম পিউ। তো ঘুম ভাঙতেই পিউর জল তৃষ্ণা পায়, পাশেই তার মাকে ডাকে কিন্তু তার মা ওঠে না। সে এইবারে আস্তে আস্তে খাট থেকে নেমে নিচে আসে এবং তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবাও কোনো উত্তর দেয় না। আসলে পিউর বাবা বাড়িতে নেই, শুধু পিউ আর তার মা বাড়িতে আসে। তো পিউ এইবারে বাড়ির মেন গেট খোলার চেষ্টা করে, কিন্তু পিউ অনেক ছোট, ওই জন্য তার হাত দরজার হ্যান্ডেল পর্যন্ত পৌঁছায় না, ওই জন্য সে দরজা খুলতে পারে না। সে দরজার নিচ থেকে নিউজ পেপারটি বার করে এবং সেটা নিয়ে যখন তার মায়ের কাছে দিতে যাবে, সে খেয়াল করে বেসিনের কল খোলা, সেখান থেকে জল পড়েই যাচ্ছে। তো পিউ একটা মোজা বা টুল নিয়ে সেই কলটি অফ করার জন্য যায়, কিন্তু ওই কলের লক পর্যন্ত তার হাত পৌঁছায় না। সে চেষ্টা করেও কল বন্ধ করতে পারে না। তো সে সেখান থেকে চলে আসে এবং নিউজ পেপারটি তার মাকে দেয়, আর তার মাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তার মা কোনো উত্তরই দেয় না, যেন অকাতরে ঘুমিয়েই যাচ্ছে। তো পিউর মা না ওঠায় পিউ কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু তার মা তাও ওঠে না। এবার তো পিউর পটি পেয়ে যায়। সে কোনোদিনও একা একা পটি করতে যায়নি, ওই জন্য সে আরো কান্নাকাটি করতে থাকে, তার মা উঠছেই না। তো শেষমেশ পিউর মা তো ওঠেই না। তো পিউ একা একাই পটি করে আসে এবং তার নোংরা হাত তার মাকে এসে দেখায়, কিন্তু তার মা তাও ওঠে না। তো এমন সময় পিহুর মার ফোনে একটা ফোন আসে। তো ফোনটি অনেক ওপরে ছিল, ওই জন্য পিউ নিচে থেকে ওই টুলটা নিয়ে আসে এবং ফোনটি পাড়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও পিউ ফোনটি হাতে পায় না। তো ফোনটি বাজতে বাজতে অতঃপর কেটেও যায়। তো পিউ এইবারে পাজামাটা নিয়ে এসে তার মাকে পরিয়ে দিতে বলে, কিন্তু তার মা তাও ওঠে না। তো পিউ এইবারে রেগে যায় এবং পাজামাটাই ছুঁড়ে মারে এবং পাজামাটি উড়ে গিয়ে ইস্ত্রি করার টেবিলে গিয়ে পড়ে। এইবারে পিউ আস্তে আস্তে খাটে ওঠে এবং তার মায়ের বুকের ওপরে উঠে তার মাকে ঝাঁকুনি দিতে থাকে এবং কান্নাকাটি শুরু করে দেয়, তার মা কেন উঠছে না। আর তখনই পিউর মার হাত থেকে একটা শিশি নিচে পড়ে এবং শিশি থেকে কিছু ওষুধ নিচে পড়ে যায়, অর্থাৎ পিউর মা আত্মহত্যা করেছে অধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে। কিন্তু কেন সে এমন কাজ করলো? আর বেচারা পিউ, সে তো জানেই না তার মা মারা গেছে। সে অসহায়ের মতো তার মাকে ডাকতেই থাকে। আচ্ছা, এখানে ছোট করে গল্পটা বলে দেই। পিউর বাবা ও মা রাতে ঝামেলা করেছিল এবং তাদের মধ্যে খুবই ঝগড়া হয়। আসলে পিউর মা তার বান্ধবীর সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করত। এই নিয়ে তাদের মধ্যে আসলে প্রায় ঝগড়া হতো, কিন্তু কাল রাতে তা অধিক মাত্রা লাভ করে এবং তাদের মধ্যে হয়তো মুখ বলাবলি থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। আর ভোর রাতেই পিউর বাবা তার অফিসের কাছে চলে যায় এবং পিউর মা আত্মহত্যা করে নেয়। আর মাঝখানে এই পিউ ফেসে যায়। সে বেচারা বাড়িতে একা, ঘরের দরজা ভিতর থেকে লক করা, আর সে দরজার হাতলটাও হাতে পাচ্ছে না যে সে খুলবে। মানে পিউ তার মৃত মায়ের সঙ্গে এই বদ্ধ বাড়িতে একা। তো পিউ যখন দেখে তার মায়ের হাত থেকে শিশিটি পড়ে গেছে, তখন সে নিচে গিয়ে ওই ওষুধগুলো কুড়াতে থাকে, আর তখনই তার মায়ের ফোনটি আবার বেজে ওঠে। তো পিউ যথারীতি আবার সে তুলে ওঠে, আবার ফোনটি পাড়ার চেষ্টা করে, কিন্তু তার হাত যাচ্ছে না। ওই জন্য পিউ এইবারে আলমারিতে পা দিয়ে ঠেলে ওঠে এবং পিউ ফোনটি ধরতেই তার হাত থেকে ফোন ফসকে যায় এবং ফোনটি নিচে পড়তেই আলমারির তলায় চলে যায়, আর অটোমেটিকই ফোন রিসিভ হয়ে যায়। তো ওপাশ থেকে পিউর বাবা তার মাকে উল্টোপাল্টা বলতে থাকে, কারণ পিউর বাবা ভেবেছে তার মা ফোন রিসিভ করেছে। তো পিউর বাবা এও বলে যে আমি তাড়াতাড়ির মাথায় আমার জামা ইস্ত্রি করে আয়রন মেশিনের সুইচ অফ করতে ভুলে গেছি, তুমি প্লিজ আয়রন মেশিনের সুইচটা অফ করো, বাড়িতে কিন্তু পিউ আছে। তো পিউ ফোনটি নেওয়ার জন্য আলমারির তলায় হাত ঢোকানোর চেষ্টা করে, কিন্তু ফোনটি অনেক দূরে চলে গেছে, সে আর হাতে পায় না। তো আয়নাতে দেখতে পাই পিউর মা একটা সুইসাইড নোট লিখে গেছে। তো সেখানে সে লিখেছে, আমি আমার পরিবারের অমতে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি আমার সঙ্গে এমনটা করলে। তুমি কাল রাতে বলেছিলে না আমি মারা গেলে তুমি শান্তি পাবে, বেঁচে যাবে, তাই না? ঠিক আছে, তাই হবে। ভেবেছিলাম সাথে পিউকেও নিয়ে যাব, কিন্তু পারলাম না। আমি চললাম, ভালো থেকো। হ্যাঁ, বড়দের রাগ ও জেদের কারণে সারা জীবন ভুগতে হয় এই বাচ্চাগুলোকে। কবে যে সমাজ বুঝবে? বাবা মার ঝগড়ার মাঝে বাচ্চাগুলো তো কোনো অন্যায় করে না, অথচ বিনা কারণে তারাই কষ্ট পায়। একটা বাচ্চাকে পৃথিবীতে আনার আগে তার বাবা মার 100 বার ভাবা উচিত। যতই আমাদের মধ্যে সমস্যা হোক না কেন, এই বাচ্চাকে পালন করার দায়িত্ব সামলাতে পারবো তো। যাই হোক, পিউর কাছে যাই।
তো পিউ এইবারে মায়ের লিপস্টিক বার করে সে মেখে নেয় এবং তার মাকে দেখায়, কিন্তু তারপরেও তার মা কিছু না বলায় সে এইবারে মুখে মাখা ক্রিম নিয়ে তার মায়ের মুখে লাগিয়ে দেয় এবং কিছুটা ক্রিম নিচে পড়ে যাওয়ায় সেটা মেঝেতে ঘষাঘষি করে খেলা করতে থাকে। আর ওই মেঝেতেই তার মায়ের ঘুমের ওষুধ পড়ে আছে। এবারে ভাবো, পিউ তো ছোট, সে তো বোঝে না ওই ঘুমের ঔষধ সে যদি ভুল করে খেয়ে নেয় তাহলে কি হবে। তো ওইদিকে পিউ যে পাজামাটি আয়রন মেশিনের টেবিলে ছুঁড়ে ফেলেছিল সেই পাজামাটি আয়রন মেশিনের সঙ্গে লেগে যাওয়ায় সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তো পিউ এটা দেখতে পায় এবং সে পাজামাটি সেখান থেকে নিচে ফেলে দেয়, কিন্তু সে এটা বুঝতে পারে না যে পাজামা থেকে ধোঁয়াটা কেন বেরোলো। সে ওই আয়রন মেশিনের টেবিলে চারপাশ ঘুরতে থাকে এবং সে একসময় না বুঝেই ওই আয়রন মেশিনে হাত দিয়ে ফেলে এবং তার হাতে ছ্যাঁকা লাগে। সে এইবারে অনেক কান্নাকাটি করে এবং ছুটে তার মায়ের কাছে আসে, কিন্তু তার মা ওঠে না। সে এইবারে তার মায়ের বুকের ওপরে শুয়ে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে। তো সে একসময় মায়ের বুকের ওপরে শুয়ে কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়ে। সত্যি এই ব্যাপারটা একবার কল্পনা করো, কতটা হৃদয় বিদারক। তো এইভাবে কিছু মুহূর্ত কেটে যায়। তো একসময় পিউর ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠতেই তার খিদে পেয়ে যায়, কারণ সকাল থেকে তার কিছুই খাওয়া হয়নি। সে বোকার মতো তার মাকে আবারও ডাকে। তো সে এইবারে একাই তার দুধের বোতলটি পাততে যায়, কিন্তু বোতলটি অনেক ওপরে থাকায় সে হাতে পাচ্ছিল না এবং কোনো রকমে হাতে পেলেও বোতলটি হাত ফসকে নিচে পড়ে যায় এবং বোতল থেকে সব দুধ পড়ে যায়। যা, দুধটাও পড়ে গেল। তো পিউর তো অনেক খিদে পেয়েছে, ওই জন্য সে এবারে রান্নাঘরে যায় এবং সেখানে হটপটের মধ্যে রুটি পায়, কিন্তু রুটিগুলি ঠান্ডা হয়ে গেছে। তো সেইগুলি সে গরম করার জন্য মাইক্রো ওভেন চালাতে যায়। তো মাইক্রো ওভেনের যে সুইচ বোর্ডটি ছিল সেখানে একটা গিজারের ও একটা মাইক্রো ওভেনের সুইচ ছিল। তো সে ভুল করে গিজারের সুইচটি মেরে দেয়। তো তারপরে সে যখন দেখে মাইক্রো ওভেনটি চলছে না, তারপরে সে পরে সুইচটি চাপে। তো পিউ মাইক্রো ওভেনের মধ্যে রুটি দেয়। তো তারপরে সে রুটির জন্য কত টেম্পারেচার সেট করতে হয় তা তো সে জানে না। সে ভুল করে অনেক বেশি মাত্রায় টেম্পারেচার বসিয়ে দেয় এবং এর ফলে রুটি একদম পুড়ে কালো হয়ে যায়। তো যে আরেকটি রুটি বেঁচে ছিল সেটা সে এবারে গ্যাস ওভেনে গরম করতে আসে। তো গ্যাস ওভেনে কোনো চাটু বা প্যান না বসিয়ে সে ডাইরেক্ট ওই আগুনের মধ্যে রুটি ফেলে দেয় এবং এর ফলে রুটিটি একেবারেই পুড়ে যায়। তো পিউ এইবারে বুদ্ধি করে ফ্রিজ খুলতে যায়, কিন্তু ফ্রিজের দরজা সে খুলতেই পারছে না, কারণ সে ওইটুকু বাচ্চা, তার পক্ষে ফ্রিজের দরজা তো শক্তই লাগবে। তো সে অনেক টানাটানির পরে ফ্রিজের দরজা ঠিক খুলে ফেলে। তো ফ্রিজের মধ্যে সে কাল রাতের জন্মদিনের কিছু কেকের অংশ পায়। তো সে সেইটি বার করে খেতে শুরু করে। তো এইবারে পিউর কি মনে হয় হয়তো বা খেলার ছলেই সে ফ্রিজের মধ্যে জিনিসপত্র বাইরে বের করতে থাকে এবং ফ্রিজটি খালি করে সে ফ্রিজের মধ্যেই বসে পড়ে এবং ফ্রিজের দরজাটি একটু টানতেই সেটা লেগে যায় এবং সে ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায় এবং সে ফ্রিজের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়। সে ফ্রিজের দরজা ভিতর থেকে ঠেলতে থাকে। তো এইরকম কিছুক্ষণ চলার পরে কপাল জোরে ফ্রিজের দরজা খুলে যায় এবং সে বেরোতে যাবে আর ফ্রিজের উপরে থাকা একটা সসের বোতল তার মাথায় পড়ে। সে আবার ব্যথা পায়। তো বাড়িতে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ওইদিকে গ্যাস অনবরত জ্বলছে, বেসিনের কল খোলা, গিজার অন হয়ে আছে, মাইক্রো ওভেনও অন হয়ে আছে, ওইদিকে আয়রন মেশিনও অন হয়ে আছে। আর এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একটা বাচ্চা মেয়ে অবুঝের মতো খেলে বেড়াচ্ছে। পুরো ভয়ঙ্কর একটা বিপদকে সঙ্গী করে পিউ বাড়িতে একা। তো দরজায় হঠাৎ কলিং বেলটি বেজে ওঠে। আসলে প্রতিদিন যে নোংরা নিতে আসতো বাড়ির সেই লোক এসে কলিং বেল বাজাচ্ছে। তো পিউ বলে দাঁড়াও আমি যাই, কিন্তু ততক্ষণে সেই লোকটি সেখান থেকে চলে যায়, কারণ সে প্রথমে অনেকক্ষণ কলিং বেল বাজিয়েছিল কিন্তু পিউ ততক্ষণে আসতে পারেনি। আর ওইদিকে বেসিনের কল থেকে জল পড়তে পড়তে সারা মেঝে জলময় হয়ে যায়। তো পিউ এইবারে একটা রুটিতে জ্যাম লাগিয়ে তার মাকে খেতে দিতে যায়। সে তো আর জানে না তার মা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। এইসব সিনগুলো কতটা খারাপ লাগে। তো এইরকমই বেশ কিছুক্ষণ কেটে যায়। পিউ একাই খেলা করছিল। তো হঠাৎই আবার ফোনটি বেজে ওঠে, আর ফোনটি তো আলমারির তলায় ছিল যেহেতু, তো পিউ একটা স্কেল নিয়ে ফোনটি টেনে বাইরে বার করে। তো পিউ ফোনটি রিসিভ করে। আসলে তার বাবাই ফোন করেছিল। তার বাবা বলে, পিউ ফোনটা মায়ের কাছে একটু দাও তো। তো পিউ এসে তার মায়ের কানের কাছে ফোনটি ধরে। পিউর বাবা বলে, এই দেখো শোনো, আয়রনের সুইচটা অফ করেছো তো? ওটা আমি অফ করতে ভুলে গেছিলাম, তোমাকে তো আগেও বলেছি, অফ করেছো তো? পিউ কিন্তু বাড়িতে একা, আমি ফ্লাইটের টয়লেট থেকে কথা বলছি, 2 ঘন্টার জন্য আমার ফোন অফ থাকবে, তুমি প্লিজ আয়রনের সুইচটা অফ করো। আরে কি ব্যাপার, কথা বলছো না কেন? কথা বলো। সে যা হয়েছে হয়েছে, পিউ বাড়িতে একা, ওটা অফ করো। আরে কথা বলে না কেন, ধুর বলে পিউর বাবা ফোনটি কেটে দেয়। তো পিউ এইবারে আপন মনে খেলতে থাকে। তো সে যে একটি তার মতো নিয়ে খেলছিল সেটা আয়রন করার টেবিলের পায়ের সঙ্গে লেগে যায় এবং টেবিলটি একটু ঝাঁকুনি খেয়ে যায় আর আয়রন মেশিনটি ঝপ করে সোজা হয়ে যায়। তো এইবারে পিউ টিভি দেখতে থাকে আর ওইদিকে আয়রন মেশিনটি সোজা হয়ে যাওয়ায় নিচের কাপড় পুড়ে যায় এবং তার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তো পিউ এদিকে টিভি দেখছে, হঠাৎ টিভি অফ হয়ে যায়। তো টিভিটা কেন অফ হলো এটা দেখতে পিউ আবার মিস্ত্রিগিরি করতে আসে। সে টিভির পিছনের দিকে আসে, কিন্তু আমরা দেখতে পাই টিভির পিছনে অনেক তার এবং কিছু লুজ তারও আছে। যদি পিউ সেখানে হাত দিয়ে ফেলে তো সব শেষ। তো পিউ সেখানে একটা সুইচ চেপে দেয়, কিন্তু এসে দেখে টিভি তাও চলে না। অ্যাকচুয়ালি বাড়ির ইলেকট্রিসিটি চলে গেছে।
তো ওইদিকে দুধওয়ালা এসে আবার ডাকতে থাকে, কিন্তু পিউ তো এইদিকে নিজের কাজে ব্যস্ত। তো দুধওয়ালাটি দরজা টোকা মারার পরে পিউ সেখানে যায়, কিন্তু তার মধ্যে দুধওয়ালা সেখান থেকে আবার চলে যায়। তো দুধওয়ালাটি পাশের ফ্ল্যাটের এক মহিলাকে জিজ্ঞাসা করে এরা কি বাড়িতে নেই, ডাকলাম কেউ উত্তর দিল না। মহিলাটি বলে আমি কি জানি কে কোথায় যাচ্ছে। দুধওয়ালাটি বলে আপনি পাশে থাকেন তাই বলছি, প্রতিবেশী জানতেই পারেন। মহিলাটি বলে প্রতিবেশী কাল রাতে অত বড় একটা পার্টি করলো জন্মদিনের, কই বললো না তো। তো পিউ দরজার নিচ দিয়ে ওদেরকে দেখতে থাকে এবং সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তো ইতিমধ্যেই বাড়ির ইলেকট্রিসিটি চলে আসে। তো কিছুক্ষণ পরে পিউরও ঘুম ভেঙে যায় এবং সে উপরে তার মায়ের কাছে যাচ্ছিল, আর তখনই গিজারের ওভারহিটিং এর সিগন্যাল আসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই গিজারটি দুম করে বাস্ট করে। তো ভাগ্যক্রমে পিউর কিছু হয় না, কিন্তু পিউ খুব ভয় পেয়ে যায় এবং সে আবার কান্নাকাটি করতে থাকে। তো পিউ এইবারে বাইরে বাচ্চাদের খেলাধুলোর আওয়াজ শুনতে পায়। তো পিউ তার পুতুলটি নিয়ে ব্যালকনিতে যায় এবং ওখান থেকে তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকতে থাকে এবং পুতুলটি উঁচু করে দেখাতে থাকে, কিন্তু নিচে থেকে কোনো সারা শব্দ আসে না। আসলে তাদের ফ্ল্যাট অনেক উঁচুতে হওয়ায় নিচে অবধি আওয়াজ যাচ্ছে না। তো পিউ এইবারে একটা ছোট পুতুল নিচে ফেলে দেয়, মগের জল নিচে ফেলে দেয়, কিন্তু তাও কেউ রেসপন্স করে না। তো হঠাৎই পিউর হাতের বড় পুতুলটি তার হাত থেকে ফসকে ব্যালকনির নিচে থাকা দড়িতে বেঁধে যায়। তো পিউ এইবারে হাত পা দিয়ে পুতুলটি ধরার চেষ্টা করে, কিন্তু পুতুলটি নিচে পড়ে যায়। পিউ এটা দেখে খুব কষ্ট পায়। সে কিছুক্ষণ নিচের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে, তারপরে সে ব্যালকনির গ্রিল বেয়ে ওপরে উঠতে থাকে এবং আবারও চিল্লিয়ে চিল্লিয়ে তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকতে থাকে। তো পিউ যেভাবে দাঁড়িয়ে আছে একটু বেগতিক হলেই একটা অনেক বড় অঘটন ঘটতে পারে। তো সামনের ফ্ল্যাটের এক মহিলা পিউকে এই অবস্থায় দেখতে পায় এবং সে পিউকে বকাবকি করতে থাকে যেন সে গ্রিল থেকে নেমে যায়। তো পিউ মহিলাটির কথা শুনে গ্রিল থেকে নেমে যায়। তো ওইদিকে পিউর মায়ের ফোনে আবার ফোন আসে। এইবারে ফোনটি করেছে পিউর মায়ের সেই বান্ধবী যার সঙ্গে সে পিউর বাবাকে সন্দেহ করে। তো পিউ গিয়ে ফোনটি রিসিভ করে। তো ফোনের ওপাশ থেকে মহিলাটি বলতে শুরু করে পূজা তুই কিন্তু খামোকা সন্দেহ করছিস, আমি নিজেও তো বিবাহিত, আমি কেন এইসব অকাজ করতে যাব বল, তুই এই রকম নোংরা সন্দেহ করা বাদ দে ভাই, আমি কিছুক্ষণের মধ্যেই তোর বাড়িতে যাচ্ছি, তোর সঙ্গে কথা আছে বলে ফোনটি সে কেটে দেয়। তো এইদিকে দেখতে পাই বাড়ির কারেন্ট বারবার যাওয়া আসা করছে, আর এর ফলে ওইদিকে আয়রন মেশিনটা আপাতত কন্ট্রোলে আছে। তো পিউর বাবা আবার ফোন করে। তো পিউ ফোনটি রিসিভ করে। তো পিউ হ্যালো বলে। তার বাবা বলে পিউ মা কোথায়, মায়ের কাছে ফোনটা একটু দাও তো। পিউ বলে বাবা মা তো ঘুমাচ্ছে। পিউর বাবা বলে কি এখনো ঘুমাচ্ছে? পিউ বলে বাবা তুমি কখন আসবে? পিউর বাবা বলে কাল আসবো মা, বলেছে ফোনটি কেটে দেয়। আর এইদিকে ফোনের চার্জও প্রায় শেষ, কিন্তু পিউ তো ব্যাপারটা বোঝে না। পিউ ফোনের টম বার করে খেলতে থাকে। তো কিছুক্ষণ ফোন চালানোর পরে সে আবার ঘুমের ঔষধগুলো পুরাতে থাকে, তারপরে সে আবার মায়ের বুকের ওপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে কারেন্ট এসে যাওয়ায় আবার আয়রন মেশিনটি গরম হতে থাকে। তো কিছুক্ষণ পরে পিউর ঘুম ভেঙে যায়, তার খিদে পায়, কিন্তু বাড়িতে খাবার মতো তো কিছুই নেই। সে মেজে পরিষ্কার করা ফিনাইলের বোতলটি দেখতে পায়, আর পিউ সেটাকে দুধ ভেবে তার দুধের বোতলে ঢালতে থাকে। একবার ভাবো সে যদি এই ফিনাইল খেয়ে নেয় তার কি হবে। তো ভাগ্যক্রমে বোতলটি পড়ে যায় আর সব ফিনাইল নিচে পড়ে যায়। কথায় বলে না রাখে হরি তো মারে কে। পিউ এইবারে তার মায়ের কাছে সে ডাকতে থাকে, কারণ তার অনেক খিদে পেয়েছে, সে আর সহ্য করতে পারছে না। তো সে এইবারে কান্নাকাটি শুরু করে দেয়। আর হঠাৎই ফোনে একটা মেসেজ আসে, পিউর মায়ের সেই বান্ধবী করেছে। সে লিখেছে এখন আমি যেতে পারছি না, একটা সমস্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলা তোর সঙ্গে দেখা করব। তো একটা আশা ছিল সেটাও গেল। যদি পিউর মায়ের বান্ধবী আসতো তাহলে পিউ এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রেহাই পেত, কিন্তু সেটাও হলো না। তো পিউ এইবারে নিচে আসে। সে দেখে মেঝেতে জল জমে গেছে। আসলে বেসিনের কল তো খোলা ছিল, সেটা থেকেই কন্টিনিউয়াসলি জল পড়তে পড়তে এই অবস্থা ঘটেছে। তো পিউ নিচে এসে তার জন্মদিনে সেই বাকি কেকটুকু খেতে থাকে। আর ওইদিকে ফ্ল্যাটের কিছু লোক ঘরের দরজায় বাড়ি মারতে থাকে আর ডাকাডাকি করতে থাকে, কারণ ঘরের ভিতরে জল জমে যাওয়ার পরে সেই জল দরজার নিচ দিয়ে বাইরে বেরিয়ে গেছে এবং তা অন্যদের ঘরে চলে যাচ্ছে। তাই তারা নালিশ করতে এসছে, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ না আসায় বাইরের লোকগুলি একসময় চলে যায়। তো ওইদিকে পিউর বাবা আবার ফোন করে। তো পিউ গিয়ে ফোনটি রিসিভ করে। তো পিউর বাবা বলে পিউ মাকে ফোনটা দাও। পিউ বলে মা এখনো ঘুমাচ্ছে। এইবার পিউর বাবার সন্দেহ হয় যে সেই সকাল থেকে একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে। পিউর বাবা বলে মা তুমি ফোন কাটবে না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। তো পিউ কিছুক্ষণ ফোন ধরে রাখার পরে সে রেখে দেয় এবং একটা খাবারের থালা নিয়ে এদিক ওদিকে ঘুরে খেলা করতে থাকে। সে তার পুতুলদের খাওয়ায়, আবার তার মাকেও সে খাওয়াতে চায়, নিজে খায়, এমন আনখেয়ালি ভাবে চলছে। এবং এই করতে করতে ঘুমের ট্যাবলেট সে তার পাত্রে তুলে নেয় এবং তার মাকে দেখিয়ে বলতে থাকে মা আমি খাবো খাবো। বলতে বলতে সে একটা ট্যাবলেট মুখে পুড়ে নেয় এবং তারপরে সে এরকম ঘুরতে ঘুরতে আরো কয়েকটা ট্যাবলেট সে ভুল করে খেয়ে ফেলে এবং পিউ খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে পিউর বাবা ফোন করেই যাচ্ছে, কিন্তু এবারে পিউ আর ফোন তোলে না, কারণ ওইটুকু বাচ্চার শরীরে ঘুমের ট্যাবলেট যে কতটা মারাত্মক কাজ করবে সেটাই তো ভয়ের ব্যাপার। আর কিছুক্ষণের মধ্যেই ফোনটাও সুইচ অফ হয়ে যায়, কারণ ফোনের চার্জও ছিল না।
আর এইদিকে তো পিউ অচৈতন্য অবস্থায় ঘুমাচ্ছে। আর ওইদিকে আয়রন মেশিনটি অনেকটাই গরম হয়ে ওঠে এবং নিচে কাপড় থাকায় প্রচুর ধোঁয়া বেরোতে শুরু করে। তো এখানে সিন কাট হয়ে যায়। এরপরে আমরা ফ্ল্যাটে কিছু চেল্লামিলির আওয়াজ শুনতে পাই। পিউদের ঘরের দরজা ভাঙা হয় এবং সেখানে লোকজনের আসার আওয়াজ শুনতে পাই। আর ঘরের মধ্যে প্রচুর ধোঁয়া। আর দেখতে পাই পিউ যেখানে শুয়েছিল সেখানে সে আর নেই। আর আমরা পিউর বাবার কথা শুনতে পাই। সে পিউকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ঘরের কোথাও পাচ্ছে না। সে খুঁজতে খুঁজতে দোতলায় গিয়ে তার স্ত্রীকে দেখতে পায় এবং পিউর মাকে মৃত দেখে সে কেঁদে ফেলে এবং আবারও পিউকে খুঁজতে থাকে। তো অবশেষে খাটের তলায় পিউকে দেখতে পায়। সেই সকাল থেকে পিউ যে একটা কত বড় বিপদের মধ্যে ছিল সে নিজেও জানে না। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো পরিশেষে এটাই বলি, প্রত্যেকটা স্বামী স্ত্রী বা বাবা মাকে সংযত হওয়া উচিত। একে অপরকে একটু বোঝা উচিত। কোনো সমস্যা বা ঝগড়াঝাটি হলে এক জায়গায় বসে কথা বলে সমাধান করা উচিত। হয়তো রাগের মাথায় অনেক কিছু করা বা বলা যায়, তথাপি একটা মেয়ে বা ছেলে বা স্বামী বা স্ত্রী একে অপরকে ছাড়া কিন্তু অচল। আর এই ব্যাপারটাই এখন কেউ বুঝেও বুঝতে চায় না। আর এদের দুজনের মাঝে ফাঁসে এই বাচ্চারা। তাদের মধ্যকার এই ঝগড়ার ফলে একটা বাচ্চা যে কতটা ডিপ্রেশনে ভোগে তা তারা কখনোই বুঝতে চায় না। বাবা মা বাচ্চাকে জন্ম দেয়, পালন করে, আর স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক সমস্যা হতেই পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা এমন পর্যায়ে পৌঁছায় আর বাচ্চার সামনে যে পরিমাণে অশান্তি করে তাতে বাচ্চা যে একটা মানসিক রোগীতে পরিণত হচ্ছে তা তারা কখনোই খেয়াল করে না। আর এখনকার সময় তো ডিভোর্স একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আর পিউর মায়ের মতো এরকম আত্মহত্যাও না একটা ছেলে খেলাতে পরিণত হয়েছে। যারা পরবর্তীতে একে অপরকে সহ্যই করতে না পারবে তারা আর একজনকে পৃথিবীতে এনো না, কারণ হাতে করে কারোর জীবন নষ্ট করার অধিকার কিন্তু কারণ নেই। আর যারা ছোট থেকেই এই ফ্যামিলি প্রবলেমে পড়েছে না তারা নিজের অজান্তেই একটা পাথরে পরিণত হয়ে যায়। তো যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।